হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে মুইনস নিউ ভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি অর্থাৎ আমরা যে ক্লাসটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জমেন্টের 3rd ক্লাস। এবং আমরা প্রথম আরো 2টা ক্লাস নিয়ে আলোচনা করেছি। 2টা ক্লাসের 4টা সেশন ছিল। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার গুলো নিয়ে, বেসিক্যালি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। তারপরে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে একটা সেন্টেন্সে অনেকগুলো শব্দ থাকলে শব্দগুলো আমরা কিভাবে সাজিয়ে লিখবো। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে, তারপরে কি সময় হবে, কখন কারণ হবে, কখন কিভাবে হবে, তারপরে কারণগুলো। এভাবে আমরা আসলে সিকোয়েন্স গুলো শেখার চেষ্টা করেছি। সো আজকে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে কিভাবে আমরা এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করে, এবং গত ক্লাসে এটাও মনে শেখানোর চেষ্টা করেছিলাম যে স্ট্রাকচার 1 দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করেছি। আর আজকে আমরা স্ট্রাকচার 2 এবং 3 চেষ্টা করব শেখার জন্য, এবং নতুন করে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যেটা পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ। সো আমি গত ক্লাসের পড়াটা নিয়ে 5-7 জনকে আমি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, এবং আমি তোমাদেরকে সম্ভবত একটা সেন্টেন্স লিখতে বলছিলাম যেখানে আমি নামগুলো চেঞ্জ করে করে নিজেদের মতো করে লিখতে বলেছিলাম। তো আমি আশা করি তোমরা প্রত্যেকে লিখেছো এবং বলবে যে কি লিখেছো। উম্মে কুলসুম অলরেডি মাথা লাচ্ছে যে লেখে নাই, আমি বুঝতেই পারছি। এটা আমি প্রত্যাশা করি না। কে কি লিখছো একটু হাত তোলো। কে কি লিখছে হাত তোলো। আচ্ছা, নাইমা, নাবিলা, আমি তো নাম মনে থাকে না, যাই হোক এর জন্য 2 নামটাই বলছি। শাহিদা লিখছে, তারপর আর কে লিখছে, আকিব লিখছে, শান্তা লিখছে, গুড। আর কে লিখছে, এটা ঠিক না, এটা আসলে আশাও করি নাই। আচ্ছা, নাইমা বলো তো কি লিখছো সেন্টেন্সটা নিজের মতো করে, এবং এটাই মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? বলো। Jorina was going to Kumilla by bus to buy a book yesterday. জরিনা কেন, অন্য নাম দাও, এটাই মনে থাকে। না, এটা আপনি বেশি দেন তাই দিছি এটা। নাম আমার একদম চেঞ্জ করে ফেলতে হবে, তোমার মতো করে যেটা সুবিধা হয় সেটা তুমি লিখবা, হ্যাঁ? আচ্ছা সেন্টেন্সটা কি এত ছোট করলে হয়? আরো বড় করা যায় না? আর একটু বড় করবা, সবগুলোর তাই ব্যবহার তো। নিয়ে আসো। আচ্ছা তাহলে আর একটু আমরা কি সময় এক লাগবে। এক নাম্বার স্ট্রাকচার দিয়ে করছিলাম না গত ক্লাসটাতে প্র্যাকটিস? জি জি। 1 নাম্বার স্ট্রাকচারে তো অনেকগুলো সময় ছিল, অনেকগুলো তথ্য ছিল, কি পরিমাণ, কিভাবে, কেন, কখন, হ্যাঁ, কার সাথে, কি, অনেকগুলো। ছোট না, সেন্টেন্স বড় করার চেষ্টা করবে, হ্যাঁ? প্রথমটা দিয়ে বড় করবা, তারপরে 2টা দিয়ে ছোট ছোট করে করবা, হ্যাঁ? আচ্ছা। সিকোয়েন্সটা শাহিদা কি লিখছো দেখি একটু বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলো। My father told me to go to Bazar with my sister to buy vegetables by cost of 500 টাকা for dinner. 500 টাকা ফর, Dinner. ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফর ডিনার অর ফর কুকিং যেটাই বলি আর কি, ভেজিটেবলস। হ্যাঁ, থ্যাংক ইউ। চমৎকার, চমৎকার, বুঝতে পারছো সিকোয়েন্সটা, যে বুঝতে পারছো সেটাই আমি চাচ্ছিলাম আর কি। আর কে যেন লিখছিলে, শান্তা কোথায় গেল? শান্তা, শান্তা লিখছিল বললো। হ্যাঁ শান্তা, জি বলো। শান্তা, স্পিকারটা অন করো। জি বলো। Nipa has gone to Kandipar with Rita to buy the BCS preliminary digest book today. আচ্ছা, কিভাবে গেছিল, রিক্সা টিক্সা এরকম কিছু কি ব্যবহার করছো? না। আচ্ছা, মানে প্রিলিমিনারি, বিসিএস প্রিলিমিনারি বইটা এবং তার বান্ধবী সহকারে যায় আর কি একসাথে, এটা বোঝানোর চেষ্টা করছো না? আচ্ছা ঠিক আছে। এই যে প্রিলিমিনারি, বিসিএস প্রিলিমিনারি বানানটা কঠিন হয়ে যেতে পারে না, এই জন্য ছোট এবং ইজি নাম ব্যবহার করবে, হ্যাঁ, মনে রাখার জন্য, মনে রাখার জন্য। আর কে যেন লিখছিল বললে? আর কোথায়? দেখছো পড়াশোনা যে কতটা ফাঁকিবাজি করে। আকিব, আকিব, তোমাদের আসলে বেসিক্যালি শব্দের সমস্যা না, তোমাদের আসলে পড়াশোনা যে দরকার এই মাইন্ড সেটআপটা আগে তৈরি করা দরকার। জি বলো, আকিব বলো। আকিব, আকিব স্পিকারটা অন করো। জি বলো। জি শুনতেছি। Keep with her friend taking sweet in Ismail house by bus yesterday. আবার একটু বলো, আবার একটু বলো। Akib Boyan আকিব ওয়ান। with her friend
taking sweet in Ismail house by bus yesterday. উইথ ইসমাইলস এখানে ইসমাইলের পর একটা অ্যাপোস্ট্রফি দিয়ে বুঝাইতে হবে যে ইসমাইলস হাউস, ইসমাইলের বাড়ি। Yeah, Ismail's house by bus yesterday. ও আচ্ছা, মিষ্টি পছন্দ করো না? দুটোটা আমার নাম দিয়ে আমি করছি। আমি জানি তো তোমার নাম জাকিব এবং ইসমাইল। হ্যাঁ ঠিক আছে, যাতে মনে থাকে, ঠিক না? জি ভাইয়া। তোমার যে ভালো কোনো বন্ধু নাই এটা তুমি প্রমাণ করতেছো। আরেকটা লিখছিলাম বড় ভাইকে নিয়ে। আচ্ছা বলো 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 বলো, বলবা? এটা লিখছিলাম আকিব goes to DSP with her brother almost every morning. আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। তুমি কি একটু লজ্জা পাও? লজ্জাটা ভাঙছে কিছুটা আগের থেকে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তো এটা বলে আবার লজ্জা দিয়ে দিলেন আমাকে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, আর কে লিখছে জন্য? আমার সাথে রাগ করো না, আমি কিন্তু ফ্রিলি বলি, হ্যাঁ, কেউ আমার সাথে রাগ করো না। আর কি লিখছো যে দেখি, এখন আমি জিজ্ঞেস করা শুরু করবো কিন্তু, যে তুমি বলো তুমি বলো তুমি বলো। একটা স্ট্রাকচার তোমাদেরকে লিখতে বলছিলাম, জাস্ট নিজের মতো করে। আর কেউ কি লিখো নাই? এখনই এই অবস্থা? আচ্ছা, কিন্তু তাহলে আমি এখান থেকে দুইটা জিনিস ধরে নিতে পারি, আমি হয়তো বুঝাইতে পারি নাই স্ট্রাকচারটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমরা বোঝো না বিদায় বাসায় পড়ো নাই এবং বাসায় লিখো নাই। এখন বলো জাহানারা, বলো দোষটা কি আমার নাকি তোমাদের? বলো, বলতে হবে। জাহানারা বলো। অবশ্যই ভাইয়া, দোষটা আমাদের। আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন আমাদের দেওয়ার জন্য, আমরা করি না, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের দোষ। একটা সরি সেন্টেন্স ভাইয়া। একটা সেন্টেন্স লেখার সময় পাও নাই তোমরা? সময় না আসলে ভাইয়া, একটু ব্যস্ততা আর কি, শ্বশুর বাড়িতে আছি তো এই কারণে হয়তো। আয় হায় রে, এমন যে শ্বশুর বাড়ি। আচ্ছা, একটা লাইন জাস্ট নামগুলো চেঞ্জ করে বসাইবা। আচ্ছা নুসরাত, তুমি তো নুসরাত জাহান লিখো নাই কেন বলো? এটা কি আমি বুঝাইতে পারি নাই? গতকাল তো ক্লাসে তো ভালো রেসপন্স ছিল, লেখো নাই কেন? অলসতা কেন করলে? রিঅ্যারেঞ্জমেন্ট। নুসরাত জাহান বলতে চাচ্ছে না। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি তোমাদের কিছু অলসতা আছে। আজকে আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার স্ট্রাকচার করব, দেন শেষের দিকে আমরা নতুন কিছু তথ্য নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আজকে সবাই 2 নাম্বার স্ট্রাকচারটা একটু কষ্ট করে তোমাদের খাতার পেজে লিখে রাখো। আমরা 2 নাম্বারই এখন প্র্যাকটিস করব। আলোচনায় চলে যাচ্ছি। ওকে, একটু অপেক্ষা করো। আচ্ছা, এই 2 নাম্বার স্ট্রাকচারটা আমরা তো প্রথম 1 নাম্বার স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করছিলাম, আজকে আমরা এই 2 নাম্বার স্ট্রাকচার দিয়ে একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? এই তথ্যটা একটু লিখো খাতায়, দেখে দেখে লিখো। আমি জানি তোমাদের খাতায় লেখা আছে, তারপর এটা দেখে একটু তোমাদের খাতায় লিখো। এটা এতটুকু অংশ আমি মার্কস এখানে মার্ক করে দিছি, তো সিলেক্ট করে দিছি, তোমরা লিখো সবাই। একটা জিনিস মনে রাখতে হবে, আমি যত ভালো পড়াই না কেন, যতক্ষণ পর্যন্ত তোমরা এটাকে ফিল না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের আমি টোটাল ধারণাটা দিতে পারবো না। পরে তোমরা কিন্তু কি করবে, বুঝতে পারি নাই, মনে থাকে না, ওয়ার্ড মিনিং এর প্রবলেম, অনেক ধরনের অজুহাত দেওয়ার চেষ্টা করবে। আসলে সবচেয়ে বড় অজুহাত হচ্ছে পড়তেই ভাল লাগে না ভাইয়া। লিখো হু মানে কে, মানে সাবজেক্ট। আমি জানি এটা অলরেডি তোমাদের মুখস্থ হয়ে গেছে, বাট আমি মুখস্থ করে প্র্যাকটিস করাইতে গেলে তোমাদের একটু লেট হবে। তোমরা এটা খাতার উপর অংশে রাখো, আমরা নিচের দিকে এক্সাম্পল গুলো প্র্যাকটিস করব। ওয়াচ, তারপর হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, হাউ কিভাবে, হোয়ার কোথায়, ওয়েন কখন, তারপর হচ্ছে হ্যাঁ, এইভাবে আমরা সিকোয়েন্স সাজাবো। আমি আজকে দেখতে পাচ্ছি মাত্র 63 জন তোমরা ক্লাসে আছো। প্রথম দিকে 85 জন 90 জন ছিল, মাঝে মাঝে বাড়ে, 70-75 জন হয়, বাট রেগুলার ক্লাস করবে, মিস করবে না সহজে।
সবাই লিখা শেষ? যাদের লিখা শেষ, স্ট্রাকচারটা লিখা শেষ, এক আঙ্গুল দেখাবে। ওকে, গুড গুড, এটা আগেও লিখা ছিল। আমরা এখন 1 নম্বর সেন্টেন্সটা প্র্যাকটিস করব। এই যে সেন্টেন্সটা, এটা একটু আমরা সবাই লিখবো। আগে কোশ্চেনটা লিখবো খাতায়, এই কোশ্চেনটা লিখবো। কোশ্চেনটা লিখে আমরা উপরের যে তথ্যগুলো আছে সেই তথ্য অনুযায়ী আমরা সিকোয়েন্সটা সাজানোর চেষ্টা করব। যেমন আছে এখানে called to cancel Faisal earlier his appointment. Called to cancel Faisal earlier his appointment. আগে কোশ্চেনটা খাতায় লিখো, লিখে আবার চেষ্টা করো সাবজেক্ট কে, ভার্ব কে, অবজেক্ট কে, তারপরে কিভাবে আছে কিনা, তারপরে কোথায় আছে কিনা, তারপরে হোয়েন আছে কিনা, তারপরে হবে হোয়াই। তাহলে শুরুতে সাবজেক্ট এবং শেষে কি, হোয়াই। এবং আরেকটা জিনিস বলে রাখি, মনে করে এখানে সাবজেক্ট হচ্ছে ফয়সাল, তার মানে ফয়সালের নিচে লেখা রাখো হু। তারপরে ভার্ব কি, ভার্বের নিচে লেখা রাখো হোয়াট। হোয়াট বলতে এখানে আমরা বুঝাচ্ছি যে ভার্ব প্লাস অবজেক্ট। হোয়াট বলতে এখানে হোয়াট এলিমেন্ট, হোয়াট এলিমেন্ট বলতে কি ভার্ব প্লাস অবজেক্ট কে বোঝাচ্ছি। তারপরে দেখো এখানে হাউ বলতে কিভাবে আছে কিনা, বাই প্লাস বস্তু, উইথ প্লাস বস্তু, টু প্লাস বস্তু বা ব্যক্তি যেটাই হোক না কেন তখন হাউ হয়। এই ধরনের কোনো শব্দ আছে কিনা, এখানে স্থান বলতে কিছু আছে কিনা, সময় বলতে কিছু আছে কিনা, কারণ বলতে কিছু আছে কিনা, একটু ফাইন্ড আউট করো, সিকোয়েন্সটা মেনটেন করে লেখার চেষ্টা করো। যারা লিখবে রেজ হ্যান্ড করবে, আমি দেখতে চাই কারা আগে লিখেছো। কেউ যদি লিখে থাকো অবশ্যই রেজ হ্যান্ড করে হাত দেখাবে। ফাহমিদা আক্তার তপা লিখছে সম্ভবত। ফাহমিদা আক্তার তপা, ফাহমিদা আক্তার সুইটি সম্ভবত ইউটিউবে রেগুলার ক্লাস করছিলে। তপা কোথায়? তপা কি আজকে জয়েন করলো? অনেকদিন কোথায় তপা, কোথায়? ওকে, কে কি লিখছো হাত তোলো বা রেজ হ্যান্ড দেখাও। আমি দেখতে পাচ্ছি শাহ সাদিয়া শারমিন। সাদিয়া শারমিন বলো, সাদিয়া শারমিন বলো কি লিখছো? Faisal called earlier to cancel his appointment. আচ্ছা, আমরা দেখি অন্যরা কি লিখেছে। নাইমা বলতে চাচ্ছে, নাইমা বলো। Faisal called earlier to cancel his appointment. গুড। মিম বলো, মিম। আমরা দেখি আমরা সবাইকেই জিজ্ঞেস করার চেষ্টা করব। আমরা প্র্যাকটিস করাচ্ছি, কারণ তোমরা বাসায় পড়াশোনা করো না, যা বুঝতে পারছি। Faisal called earlier to cancel his appointment. আচ্ছা, আমরা দেখবো একটু পরে মিলে কি হয়। তার ইসরাত বলতে চাচ্ছি, ইসরাত। ইসরাত। Faisal called to cancel his appointment earlier. আচ্ছা, আমরা দেখতেছি খাদিজা। খাদিজা একটার বেচ। Faisal called earlier to cancel his appointment. আচ্ছা, দেখতেছি নুসরাত জাহান। নুসরাত জাহান। Faisal called to cancel his appointment earlier. আচ্ছা, ফয়সাল, ফয়সাল আহমেদ, ফয়সাল একটার বেচ বলো। Faisal called earlier to his. কমন পড়ছে না তোমার ফয়সাল নামটা? আমি কিন্তু বেচের সাথে অ্যাডজাস্ট করেই তোমাদের নামগুলো দিছি, বিভিন্ন নামগুলো। ঠিক আছে? রাশেদুল, আচ্ছা ঠিক আছে, রাশেদুল ইসলাম বলতে চাচ্ছ, রাশেদুল ইসলাম। রাশেদুল ইসলাম বলো। ওকে, তারিকুল ইসলাম বলো, তারিকুল ইসলাম। Faisal called
Faisal called earlier to his appointment. আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখি একটু পরে বলবো ঠিক আছে কিনা। তারিক, তোমার বই পাঠাই দিছি ফরিদপুর সদর, হ্যাঁ? ঈদের আগেও যেতে পারে, ঈদের 2 দিন পরেও যেতে পারে, ঠিক আছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে ফাহমিদা বলতে চাচ্ছে, ফাহমিদা। ফাহমিদা Faisal called to cancel his appointment earlier. আচ্ছা, তোমরা আবার বলিও না ভাইয়া হাত তুলতে তুলতে হাত ভেঙে পড়ছে, এটা বলিও না। আমি যাদেরটা ভেঙে গেছে তাদেরকে আগে জিজ্ঞেস করছি, আর যাদেরটা ভাঙতেছে এরপরে কোশ্চেনে জিজ্ঞেস করব, ঠিক আছে? তো আমরা এই কোশ্চেনটা আর নিতে চাচ্ছি না, মোটামুটি অনেক হয়েছে। আমরা একটু আনসারটা দেখার চেষ্টা করবো এখন, যে অ্যাকচুয়ালি আসলে কাদেরটা হয়েছে বা কয়জনের হলো। আমরা যাহা বলিব সত্য বলিব, ঠিক আছে? আমরা আমি একটু দেখাইতে চাচ্ছি কাদেরটা হয়েছে, একটু মিলাই নাও। Faisal called earlier. Faisal called earlier to cancel his appointment. এই অংশটা হচ্ছে কারণ, cancel his appointment, আর এই earlier মানে হচ্ছে সময়, আর called হচ্ছে verb, আর ফয়সাল হচ্ছে সাবজেক্ট। তার মানে এই কারণ, এটা ছিল কারণ, এই অংশটা why, আর why এর আগে কি ছিল, when ছিল। এখন দেখি কয়জনের হলো, হাত তোলো, কয়জনের হলো। আচ্ছা, তাহলে এখন দেখতে পাচ্ছি অনেকে হাত তুলছে, বাট তখন তোলো নাই। কারণ হচ্ছে কেন, যদি ভুল হয়, যদি ভুল হয়, এই যদি ভুল হয় এটা যদি চিন্তা করো তাহলে কখনোই শিখতে পারবে না। পড়াশোনার প্রথম শর্ত হচ্ছে লজ্জা দূর করা। তো এখন আমি যাদেরকে জিজ্ঞেস করব, সেকেন্ড এক্সাম্পলটা তোমরা একটু লিখো, সেকেন্ড এক্সাম্পলটা লিখো। এই যে eaten যেটা বলি, at on the train breakfast because he was late maybe this morning. Ate on the train breakfast because he was late maybe this morning. সেন্টেন্সটাকে লিখো, ভুল বাক্যটা লিখো, তারপরে আমাকে সাজিয়ে দেখাবে। আগে ভুল বাক্যটা লিখো। তোমরা মোবাইল স্ক্রিনটা যদি জুম করো তাহলে অনেক ক্লিয়ার এবং বড় করে দেখতে পাবে। আমি এমনি তো বড় করে দিছি যাতে তোমাদের ক্লিয়ার হয়। তোমাদেরকে আরেকটু বলি, আমরা এমন একটা, এই যে এখন চলে আসছি, এত একটা আধুনিক যুগ, টিউশনি করে হোক, যেভাবে হোক, নিজে সঞ্চয় করে হোক, কষ্ট করে হোক, মোটামুটি একটা ভালো মানের ল্যাপটপ বা একটা কম্পিউটার যদি রাখো, তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। চেষ্টা করবে কিছু কিছু সঞ্চয় করে হলে একটা ল্যাপটপ বা কম্পিউটার যাতে ম্যানেজ করতে পারো। আচ্ছা, কেউ যদি লিখে থাকো হাত দেখাবে, ঠিক আছে? কেউ যদি অলরেডি লিখে থাকো হাত দেখাবে, কেউ যদি অলরেডি লিখে থাকো হাত দেখাবে। রেহানা আক্তার লিখে ফেলছে, রেহানা আক্তার। রেহানা আক্তার, জি বলো ভাইয়া। জি। Mehdi at breakfast on the train because he was late this morning. আমরা কি এগুলো আগে প্র্যাকটিস করছিলাম? না। না ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখতে চাচ্ছি। আর কে যেন, আর কে যেন হাত তোলো। আর কি লিখছো? আজকে অনেকের ক্যামেরা অফ, সো আমি অনেকে বুঝতেও পাচ্ছি না। অনেকে, একজন হচ্ছে QCQB, এটা কোন ধরনের আইডি? T70, এটা কোন ধরনের? T70 কে বলছিলা? হ্যাঁ, কে বলতে চাচ্ছ? আনসারটা বলতে চাচ্ছ কে? হাত তোলো। ওকে, রাবিয়া আক্তার। জি, রাবিয়া আক্তার বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। Mehdi at breakfast on the train this morning because it was
আচ্ছা আমরা দেখবো একটু পরে তোমারটা কতটুকু হলো, আমরা আনসারটা প্রথমে বলতে চাচ্ছি না। মিম বলতে চাচ্ছে, মিম বলো। মিম। Mehdi ate breakfast on the train because he was late this morning. আচ্ছা আমরা পরে বলছি। আসমা আক্তার, আসমা আক্তার জি, আসমা আক্তার বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম জি বলো। Mehdi ate breakfast at the train was morning because was late. আচ্ছা আমরা দেখতে পাচ্ছি, পরে আমরা একটু পরে বলছি যে কারটা হলো। তারপর আর কি বলতে চাচ্ছিলে যেন? জাহানারা, জাহানারা বলতে চাচ্ছে, জাহানারা, নাইমা, নাবিলা বলতে চাচ্ছে জি বলো। জি শুনতে পাচ্ছি। আমি বলবো ভাইয়া? তোমাকেই তো বললাম জি। না আরেকজন ভাইয়া বলছে এই কারণে বলতেছি। আচ্ছা বলো। Mehdi ate breakfast on the train because he was late this morning. আচ্ছা দেখি, নাইমা বলো। Mehdi ate breakfast on the train this morning because he was late. দুইজনে কি সেম লিখছো? জি ভাইয়া। তাহলে দুইজনে পড়া হয়ে গেল। ওকে। শাহিদা জি। Mehdi ate breakfast on the train this morning because he was late. রাকিবের রেসপন্স কম ক্লাসে, রাকিবের রেসপন্স কম ক্লাসে। মনিকা বলো, মনিকা। মনিকা বলো। জি বলো। এখানে কিন্তু আমি প্র্যাকটিসটা করাই দিচ্ছি তোমাদেরকে, তোমরা যে বাসায় কম সময় দাও সেটা কিন্তু আমি এখানেই ক্লাসেই প্র্যাকটিস করে দেওয়ার চেষ্টা করছি। Mehdi ate breakfast this morning on the train because he was late. আচ্ছা রাকিব জি বলো, রাকিব, রাকিব বলো। রাকিব বলো। হ্যাঁ রাকিব বললে শুনবো আমরা। হ্যাঁ বলছি তো। না রাকিব কি বলতে বলছে, রাকিব কে? একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ রাকিব তুমি বলো না। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? অন্যরা কি শুনতে পাচ্ছ? হ্যালো। ওকে রাকিব একটু ঘুমাক। হ্যাঁ তারেক বলো। তরিকুল, সরি তরিকুল, তরিকুল বলো। Mehdi ate breakfast on the train because he was late this morning. ভাল লাগতেছে তোমার ক্লাসগুলো, এই যে প্র্যাকটিস করতে পারতেছো মোটামুটি ভাল লাগতেছে? জি ভাই ভালো লাগতেছে, এখানে আমার আসার কাজ হইতেছে। হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের বাসার কাজ নেই হইতেছে কিলাম ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। শান্তা বলতে চাচ্ছিলে, শান্তা, শান্তা। শান্তা আগে আনমিউট করো, স্পিকারটা স্পিকারটা অন করো। হ্যাঁ বলো, এবার বলো। He ate breakfast on the train this morning because he was late. মটুসি বলো, মটুসি জি বলো, বলো আনমিউট করো। কি ব্যাপার? ওকে ফাইন। আর কি বলতে চাচ্ছিলে? জি শাওন বলো, শাওন, শাওন বলো। ভাই জি বলো। Mehdi ate breakfast on the train this morning because he was late. নাদিয়া টায়ার্ড হয়ে গেছিল বলতে গিয়ে, যে ভাই আমাকে জিজ্ঞেস করছে না কেন, এরকম করতেছিল। হ্যাঁ নাদিয়া বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম বলো।
Mehdi ate breakfast on the train because he was late this morning. ওকে, আরো আমাদের সেন্টেন্স বাকি আছে, আমরা ওইগুলো জিজ্ঞেস করবো। আমরা একটু আনসারটা দেখতে চাই। আমাদের লাইনটা যদি কেটে যায় আমরা আবার নতুন করে ক্লাসে জয়েন করব, ঠিক আছে? ওকে, অথবা যেহেতু আর 2 মিনিট চলবে, আমরা আরো কয়েকজন থেকে জিজ্ঞেস করি। আর কে? মিম বলো, মিম বলো। ভাইয়া আমি তো ফার্স্ট একবার বলছিলাম। তোমার এখানে হাত তোলা আছে মনে হয়। আচ্ছা, আর কে যেন বলতে চাচ্ছিলে? আকিব, আকিব বলো। আকিব। জি বলো। না না, বলো, আনমিউট করো আগে। জি, আবার শুনতে পাবো, বলো। কোন সময় থেকে ভাই হাত তুলতেছি? না সেটাই, মানে যেগুলো পড়ে গেছে সেগুলোই আমি আগে বলার চেষ্টা করছি, আর যেগুলো এখনো শক্ত আছে তাদেরকে একটু পরে জিজ্ঞেস করতেছি আর কি। Mehdi ate breakfast on the train because he was late this morning. আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা ভাইয়া একটা কথা জিজ্ঞেস করতাম। একটাই শুধু? বলো বলো বলো। জি হ্যাঁ ভাইয়া, ওই যে রাইট হ্যান্ড যে তুলে, আমি তো ল্যাপটপে ক্লাস করি, কিভাবে তুলে আমি পারি না। বুঝি নাই। আমি তো ল্যাপটপে ক্লাস করি, হ্যাঁ, এখন কিভাবে রাইট হ্যান্ড তুলে আমি পারি না, আমি এইভাবে হাত তুলি, কিন্তু আপনি দেখেন না। না আমি দেখি তো, আমার স্ক্রিনে তো একসাথে 70 জন দেখা যায় না তো, 35 জন দেখা যায়, তো আমার স্ক্রিনটা ওইদিকে নিতে হয়। ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা নাই। ওকে মোটুশি, তোমাকে সুযোগ দিছিলাম আগে, তখন তুমি লাইন কানেকশন পাচ্ছিলে না, আমি দেখতে পাচ্ছি তুমি বলতে চাচ্ছ, বলো। আর তোমার নামটা লিখবে সব সময়। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাই, মেহেদি ate breakfast on the train this morning because he was late. ওকে ফাইন, আমরা দেখি আর কি অবস্থা।